পর্যাপ্ত নাই। যেমন আমার মাসে গ্যাস লাগে 4,000, আমার মাসে গ্যাস দেয় 300 350। না, সেটা কি দিল সেটা ভিন্ন বিষয়। হুম। মানে আমার কথা হলো, আপনি কি ওই 350 4,500 লাভটা তুলতে চান? না 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 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা নির্ধারণ করা হলেও বাজারে চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরেজমিনে ৩টি ডিলারের দোকানে গিয়ে দেখা গেল তারা ১,৪৫০ থেকে ১,৫৫০ টাকার নিচে সিলিন্ডার বিক্রি করছেন না। ডিলাররাই যদি এত বাড়তি দাম নেন, তবে সাধারণ খুচরা বিক্রেতা ও ভোক্তাদের অবস্থা কী? অনুসন্ধানে আমরা গিয়েছিলাম পূর্বধলার নামী 3টি ডিলার পয়েন্টে: সাহা এন্টারপ্রাইজ, মেসার্স হাবিব এন্টারপ্রাইজ এবং ফকির ট্রেডার্স। সেখানে গিয়ে দেখা গেল অবাক করা চিত্র। সরকারি দামের তোয়াক্কা না করে তারা নিজেরাই প্রতিটি সিলিন্ডার ১,৪৫০ থেকে ১,৫৫০ টাকা পর্যন্ত বিক্রি করছেন। বাড়তি দামের কারণ জানতে চাইলে ডিলারদের দাবি, কোম্পানি থেকে গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে ২,০০০ সিলিন্ডার পাওয়া যেত, এখন সেখানে দেওয়া হচ্ছে মাত্র ৩-৪০০। সরবরাহ কম থাকায় খরচ বেড়ে গেছে, তাই তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ঠিক কিনা? কেন দরকার? তো সেই কারণ জায়গায় এক এক সময় যে রেটটা পাল্টায়, তার থেকে কোনো সময় পাই, কোনো সময় পাই না। মানে রেট এর মধ্যে একটা ছিল ১৩৬৫ টাকা না কত, এরপরে কি আরও বাড়াইছে না কমাইছে, এই ধরনের কোনো রেট পাইছি। তো আপনি যে ১৫৫০ টাকা বিক্রি করতেছেন, এটা কোন যুক্তিতে বা কিভাবে? আমাদের কিনা আইতেছে ১৩০০ টাকা, মাল দেয় ৮০ পিস ৯০ পিস, ভাড়া হলো ৭,০০০ টাকা। ৭০ টাকা ৭৫ টাকা আমার পার পিস ভাড়া, লোড আনলোড আছে ১০ টাকা। এই গ্যাসটা আবার যদি না হয়, তাহলে আপনি যদি মনে করেন তাহলে দাদা আপনি বেচতেন না, বা আপনি না আইনেন না। এটা তাহলে আর বলার আমি- অধিকার তো আমাদের নাই, ঠিক আছে? এটা বলার মানে আমরা অধিকার হচ্ছে আপনি জানা। বললেই এটা আমার হচ্ছে আপনাদের ব্যাপার। হ্যাঁ, কারণ হচ্ছে এখন আমার কথা হলো, সরকারি একটা নির্দিষ্ট দাম ধরে দিছে, সেটা আপনার পোষালে বিক্রি করবেন, না পোষালে বিক্রি করবেন না, শেষ। ঠিক আছে। কিন্তু এটা যখন আপনি ক্রস করবেন, তখন তো এটা আপনি অবৈধ একটা কাজ করতেছেন। হুম। এটা কত করে বিক্রি করতেছেন? ১৫৫০। ১৫৫০। সরকারি রেট কত? সরকারি রেট হচ্ছে ১৩৫৬। ১৩৫০। তাহলে আপনি ১৫৫০ বিক্রি করতেছেন, এটা কি ন্যায়সঙ্গত কিনা? এটা হচ্ছে গ্যাস পর্যাপ্ত দিচ্ছে না। যেমন আমার এক গাড়ির ধরে ১৩৫ পিস, আমার মাল দেয় ৪০ পিস ৩০ পিস। এই জন্য গ্যাস পর্যাপ্ত নাই। যেমন আমার মাসে গ্যাস লাগে ৪,000, আমার মাসে গ্যাস দেয় ৩০০ ৩৫০। না, সেটা কি দিল সেটা ভিন্ন বিষয়। হুম। মানে আমার কথা হলো, আপনি কি ওই 350 4,500 লাভটা তুলতে চান? না 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 তাহলে ঘটনা হচ্ছে আমাদের ক্যারিং খরচ, আমাদেরকে যে কম মাল দেয়, এই জন্য আমাদের ক্যারিং খরচ যায় বেশি পড়ে যায়। কত করে বিক্রি করতেছে? আমি ১৪৫০। ১৪৫০। আচ্ছা, এখন সরকারি রেট তো ১৩৫৬ টাকা। ১৩৪১ টাকা। আচ্ছা, ৪১ টাকা। তাহলে তো আপনি ১৩৪১ টাকা। সরকারি রেট সম্পর্কে তো আপনি ভালোই ওয়াকিবহাল। তাহলে সেক্ষেত্রে মানে বেশি বিক্রি করাটা কি অন্যায় কিনা? অবশ্যই অন্যায়। কীভাবে অন্যায় হবে সেটাও বোঝার আছে, আমরা জিজ্ঞাসা করে বলবো। জি, না বলেন, আপনাদের কথা তো আমরা শুনতে আগে আমাদেরকে ১০০ টাকা দিত কোম্পানি, এখন দেয় ৬০ টাকা, ৪০ টাকা সেখানে কমে গেল। মাল পাইতাম আগে আমরা ১২০-৩০টা, ৩,০০০ টাকা গাড়ি ভাড়া, এখন মাল দেয় ৫০টা ৬০টা, গাড়ি ভাড়া তুই ৩,০০০ টাকায়, তখন একটু বাইরে যায় আমি। এখন সেই ক্ষেত্রে মানে আপনারা কি মানে মানে ডিলাররা একত্রিতভাবে আপনারা কি গভর্নমেন্টের কাছে বলছেন যে আসলে যে আপনারা গভর্নমেন্টের রেটে বিক্রি করতে পারতেছেন না, আপনাদের বেশি মানে ১০০ টাকা যে বেশি নিচ্ছেন, এটা মানে কোন দপ্তরের অনুমতি সাপেক্ষে নিতেছেন? কোনো দপ্তর অনুমতি সাপেক্ষে না, আমি নিজে থেকে নিতেছি। কোন দপ্তর অনুমতি দেবো? সরকারের। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান খান স্পষ্ট জানিয়েছেন, এলপিজির কোনো সংকট বা সরবরাহে ঘাটতি নেই। সরকার নির্ধারিত দামের চেয়ে ১ টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। যদি কোনো ডিলার বা বিক্রেতা চড়া মূল্যে গ্যাস বিক্রি করে, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।